হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বলছিলেন যে আমার চাইতে বড় জ্ঞানী এই দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেওয়ার জন্য বললেন, মূসা রে, তোমার সফর সঙ্গীদেরকে নিয়ে তুমি একটু সফর করে আসো, তাহলেই তুমি দেখবে যে তোমার চাইতেও বড় জ্ঞানী দুনিয়াতে আরো অনেক আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে নিয়ে সফরে চললেন, একজন সাথীকে নিয়ে সফরে চললেন। সাথে করে আমরা যখন দূরে কোথাও সফরে যাই তখন কাছে করে খাবার নিয়ে যাই কিনা? হ্যাঁ, লঞ্চে যাই, গাড়িতে যাই, বাড়ির থেকে কিছু শুকনা খাবার নিয়ে যাই যেন সেখানে বসে খাওয়া যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে মেলা করলেন, সাথে একজন সাথী নিলেন। আর তাফসীরের কিতাবে বলা হয়েছে কই মাছ ভাজি করে রুটি নিয়ে তিনি সফরে রওনা হলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইঙ্গিত দিয়ে দিলেন, তুমি যেই কই মাছ ভাজি করে ব্যাগের মধ্যে নিয়েছো, বাটির মধ্যে নিয়েছো, যেই জায়গাতে গিয়ে দেখবা সফর করার পরে কই মাছ আর তোমার পাত্রের মধ্যে নাই, উঠেই দেখবে সমুদ্রের পাশে একটা বিশাল বড় রাস্তা হয়ে গেছে সমুদ্রের মধ্যে। ওই জায়গা থেকে কই মাছ চলে গিয়েছে। ওই রাস্তায় রাস্তায় গেলে পরে এমন এক লোকের সাথে তোমার দেখা হয়ে যাবে, সেই লোকটাই হলো তোমার চাইতে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। সফর করতে করতে ক্লান্ত হয়ে এক জায়গায় রেস্ট নিলেন। রুটি দুইটা ছিল, তিনটা যা ছিল তার সাথীর লোকেরা খেয়ে, তার সাথে যে লোকটা ছিল সে খেয়ে ফেললো, মানে না বলি খেয়ে ফেললো। আর ওই জায়গা থেকে কই মাছ জেতা হয়ে গিয়া সমুদ্রের মধ্যে চলে গেল। আর দেখতেছেন যে সেখানে বিরাট বড় রাস্তা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে তার সাথীকে জিজ্ঞাসা করলেন, আমার সাথী, সত্যি বলো, আমার ব্যাগে রুটি গেল কোথায়? সে বলতেছে, আল্লাহর কসম করে বলি আমি রুটির খবর জানি না। আসলে রুটি খাইছে, মিথ্যা কথা বলতেছে, ঠিক না? এখন নবীরা, সমস্ত নবীরা ছিলেন কৌশলী। মানুষের মধ্য থেকে কিভাবে কথা বের করতে হয় মানুষ তা ভালো, মানে আল্লাহ নবীরা তা ভালো করেই জানতেন। হাঁটতে হাঁটতে তিনি তার উপরে প্রসারও করলেন না, গালিগালাজও করলেন না। বিশাল বড় একটা বালুর ময়দানে বসে মানে তিনটা বড় বড় বালুর স্তূপ বানালেন, বালুর উঁচা করে বড়, আমরা সাধারণ ভাষায় বলি কারি দিলেন, অর্থাৎ স্তূপ তৈরি করলেন। সাথী বলতেছেন, এরপরে আল্লাহর হুকুমে ওই তিনটা বালির স্তূপ সব স্মরণ হয়ে গেল। তখন ওই সাথী বললেন, হে আল্লাহর পয়গম্বর, এই বিশাল বড় স্তূপ আপনি, এই স্মরণের যে স্তূপ হয়ে গেছে, এই স্তূপ কাকে দিবেন, কার জন্য বানাইছেন? বলে, একটা হলো আমার আর দুইটা হলো তার, যিনি রুটি খেয়েছেন। স্বর্ণের লোভে সে বলতেছে, হুজুর রুটি আমি খাইছি, রুটি আমি খাইছি এই স্বর্ণের লোভে। এরপরে রুটি যখন তিনি খাইলেন, আল্লাহ নবী তার স্মরণ দিয়া কি করবেন? তখন এই লোকটা এই স্বর্ণের স্তূপের পাশেই বসে আছে, আল্লাহ নবী ওখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে এই লোকটা স্বর্ণের স্তূপ এখানে রেখে তিনি বসে আছেন, অমনি ভাবে ডাকাত এসে পড়েছে। যখনই দেখছে তার সামনে তিনটা স্তূপ স্বর্ণের, তখন তাকে বলতেছেন যে, এবার আমরা, তুমি একজন আর আমরা আছি দলে তিনজন, তিনজনে মিলে এটাকে ভাগ করে নিব। যাও, আমরা কিছু টাকা দিলাম, তুমি দোকান থেকে কিছু নাস্তা নিয়ে আসো, অনেক সময় হয়েছে কিছু খাই নাই। তখন ওই লোকটার ভিতরে ভয়, মানে লোকটার ভিতরে ভয় তৈরি হয়ে গেল, যা আছে সব তো ডাকাতে নিয়ে যাবে, তাহলে কি করা যায়? তিনি বাজার থেকে যেই মানে নাস্তা কিনলেন, সেই নাস্তার ভিতরে এক বোতল বিষ কিনে ওই নাস্তার ভিতরে মিলাইয়া দিলেন। মনে করলেন যে এইটা নাস্তা যখন এই ডাকাতেরা খাবে, ডাকাতেরা খাইয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি আমার স্বর্ণের স্তূপ নিয়ে বাড়ি চলে যাব। ওদিকে ডাকাতেরা নিয়াত করলো, ওই গৃহস্থ বেড়ার যার স্বর্ণ তিনি হলেন একজন, আমরা হলাম তিনজন, সুতরাং চারজন ব্যক্তির মাঝে তিনটা স্বর্ণ স্তূপ তো ভাগ করা যাবে না, তাহলে চারজনের মধ্য থেকে একজনারে মাইনাস করতে হবে। কিরকম মাইনাস করা যাবে? মানে মারিয়া মাইনাস করা লাগবে। এই জন্য তারা তিনজনে পরামর্শ করলেন, ওই ব্যক্তি আসার সাথে সাথে আমরা তিনজনে তিনটা বড় লাঠি নিয়ে তার মাথার ভিতরে আঘাত করব, সাথে সাথে সে যেন দুনিয়া থেকে চলে যায়, আমরা তিনজনে তিনটা স্তূপ নিয়ে চলে যাব। ওই লোকটা কাছে আসার সাথে সাথে তিনটা বড় লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে লোকটা মাথা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন।
আর ওই নাস্তা খেয়ে একটু পরে তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কি চারজন একই জায়গায় পড়ে আছে, স্মরণের জায়গায় স্মরণ পড়ে আছে, ওই লোকদের জায়গায় লোকেরা পড়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক দিন পাশ দিয়ে আরেক সময় পাশ দিয়ে যাইতেছেন আর বলতেছেন এর নাম হলো দুনিয়া। এর নাম কি? দুনিয়া। দুনিয়াদার আমরা যারা আছি, এটা লাগবে আমার, ওটা লাগবে আমার, আর একজনের সম্পদ চুরি করিয়া ডাকাতি করিয়া মারিয়া জুলুম করিয়া সব আমার লাগবে। কিন্তু একদিন মরিয়া লাশ হইয়া তার উডারের সামনে পড়িয়া থাকে, বিশাল বড় ব্যাংক ব্যালেন্স তাও পড়িয়া থাকে। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্য অনুসারে এর নাম হলো দুনিয়া। এর নাম কি? দুনিয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের কাছে গিয়া দেখলেন এই জায়গা দিয়া আল্লাহ যে বলছিলেন কই মাছ যেই জায়গায় যাবে সেই জায়গা দিয়ে একটা রাস্তা হবে, সেই জায়গায় এই নদীর মধ্য দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে শুরু করলেন। চলতে চলতে যায় দেখেন বিশাল বড় সাগরের মধ্যে বিশাল বড় রাজসিংহাসন, সেই সিংহাসনে পানির মধ্যে বসে আছে একটা লোক, তার নাম হলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? অনেক রেওয়াতে পাওয়া যায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত পানির রাজত্ব দিয়েছেন, সমস্ত পানিতেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনে। এজন্য অনেকে কি করে, যদি যেই জায়গা দিয়া বেশি বেশি নদী ভাঙ্গে ওই জায়গার মানুষে ওই খিজির আলাইহিস সালামের সিন্নি খাইতে দেয়, কি বরগে করে পাতিলে করে সিন্নি দেয়। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এতই অভাবী যে তার কোনো খাবার নাই, কিছু নাই, ওই পরা সিন্নি তিনি খাইবেন? আসলে এটি কি করাও একটা শিরক। কারণ হচ্ছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামেরও কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ তাআলা অনুমতি না দেন। তিনি কার অনুমতিতে কাজ করেন? আল্লাহর অনুমতিতে কাজ করেন। এটা ঘটনা বলেই শেষ করি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে গিয়া সালাম দিলেন, ভদ্রতা সহকারে তার সামনে বসলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর আপনি এসেছেন, আপনাকে সময় দেওয়া উচিত, কিন্তু সময় তো দিতে পারবো না, আমার সফরে যেতে হবে। বললেন আপনি সফরে গেলে আমিও সফরে যাব। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না, আপনি সফরে যেতে পারবেন না, কারণ অনেক জিনিস আপনার কাছে প্রশ্নবিদ্ধ মনে হবে, আপনি প্রশ্ন করবেন, এই কারণে আপনাকে সাথে নেওয়া যাবে না। তিনি বললেন না, আমি আপনার সামনে ওয়াদা করলাম আপনি যা করেন কোনো কিছুর প্রশ্ন আমি করব না, দয়া করে আপনাকে একটু সাথে নিয়ে চলেন। বাস অনুরোধ রেখে তাকে নিয়ে সামনে চললেন। যাইয়া অনেক দূর যেতে যেতে একটা খেয়া বাজলো। এই খেয়াটার মধ্যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পানিতে চলতে পারে, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পানিতে চলতে পারে না। যেহেতু মুসা আলাইহিস সালামকে নিয়ে চলছেন এজন্য তিনি খেওয়ায় চড়লেন। খেওয়ায় চড়ার পরে ওপার থেকে তারা যখন এপারে চলে আসলো, নদীর থেকে ওঠার সময় বড় একটা লোহার জিনিস নিয়ে খেওয়াটাকে ছিদ্র করে তারপরে তরে উঠলেন। ছিদ্র করলেন কে? ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি করলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হে পয়গম্বর, মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হে আল্লাহর বন্ধু, আপনি কেন এই নদী এই নৌকাটা দিয়া তো আমাদের উপকার হয়েছে, তাহলে যাওয়ার সময় কেন উপকারের ক্ষতিটা আপনি করলেন? কেন এইভাবে আপনি লোহার জিনিস দিয়ে ছিদ্র করলেন? তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই এই জন্যই আপনাকে সাথে নিতে চাইলাম না, যেহেতু আমি যা করব আদা করছিলেন যে কোনো প্রশ্ন করবেন না, আপনি কেন প্রশ্ন করলেন? আপনাকে আর সামনে নেওয়া যাবে না। হুজুর ভুল হয়ে গেছে, আর করবো না। সামনে যাইতেছে, দেখতেছে অনেকগুলি ছেলে পান খেলাধুলা করতেছে। তখন একটা ছেলের বড় ফুটফুটে চেহারা, চুল ছিল লম্বা লম্বা, চুল ধরিয়া বাম হাতে চুল ধরিয়া ডান হাতে তলোয়ার দিয়ে একটা কোপ দিয়া ওই ছেলেটার দুইটা কল্লাকে খণ্ড করে দিয়েছে। এখন কয় হুজুর যা ইতিপূর্বে করেছিলেন সব মানিয়ে নিয়েছি, এইটা মানা যায় না, এই নিষ্পাপ শিশুটাকে মারলেন কেন? হ্যাঁ, আপনি জান আপনারে নেওয়া যাবে না, আমি তো আগেই বলছিলাম আপনি প্রশ্ন করবেন এজন্যই নিব না। হুজুর ভুল হয়ে গেছে, আর করব না। খালি ভুল স্বীকার করে। এরপরে বলতেছে আচ্ছা ভুল স্বীকার করলে আর একবারের মতো সুযোগ দেওয়া যাক। এক জায়গায় যেতে যেতে রাত হয়ে গেছে। এক বাড়িতে তিনি মানে মেহমান ছিলেন। যাওয়ার সময় কি করলেন, মেহমান ছিলেন, কিন্তু ওই লোকেরা তাকে খাদ্য খাবার কিছু দেয় নাই, বিছানাও দেয় নাই, বরং রাগ হয়ে বলছে না মেহমান রাখা যাবে না।
তখন যাওয়ার সময় কি করলেন, তার বাড়ির চারপাশের দেওয়ালগুলি ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাম দুইজনে মিলে এই দেওয়ালকে মেরামত দিতেছেন, দেওয়ালকে মেরামত দিতেছেন। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় রাগী মানুষ ছিলেন, বললেন যে এই বাড়ির মানুষ আমাদেরকে রাতের বেলায় বিছানা দিল না, খাইতে দিল না, সম্মান করলো না, ওই লোকদের মানে বেড়া আমাদের মেরামত করতে হবে, প্রাচীর মেরামত করতে হবে। হুজুর এটা আবার কেন? বলছিলেন তাহলে আপনি আমার সাথে আর থাকতে পারবেন না। কয় হুজুর না, ভুল হয়ে গেছে। কয় যাও, সামনে আর চলবো না, আমাদের সফর এখানেই শেষ। তবে হুজুর আমি জানতে চাই, এবার প্রশ্নের জবাব দেন। প্রথম এই নৌকাটাকে ছিদ্র করছিলাম, এবার মানে খিজির আলাইহিস সালাম নিজেই জবাব দিতেছেন যে তোমার জবটা, আমার প্রশ্নের জবাব আমার কাছ থেকে নাও। প্রথম যে এই নৌকাটা ছিদ্র করেছিলাম, এই দেশের বাদশা মানে আইন করেছে যে এই দেশে যত ভালো নৌকা থাকবে, যত নৌকার মধ্যে কোনো ছিদ্র নাই, তলা ফাটা নাই, কোনো খুঁত নাই, এমন নিখুঁত নৌকা যেখানেই পাওয়া যাবে সেই নৌকা আমার রাজ দরবারে হাজির করতে হবে। আর এই নৌকাটা চালায় একজন এতিম ফ্যামিলি, এই নৌকাটা চালাইয়া এরকম খেওয়া বাইয়া খায়, এরকম আছে না অনেক ফ্যামিলি। হ্যাঁ, তো এই জন্য এই বাদশার লোকেরা তো আগামীকালকেই পরীক্ষা করতে আসবে যে এই নৌকাটা ভালো আছে না ছিদ্র আছে। হ্যাঁ, এজন্য আমি ছিদ্র করে দিলাম। যেহেতু ছিদ্র করা নৌকাটাকে আবার একটু মেরামত দিয়া এই ফ্যামিলিটা আবার চলতে পারবে। যদি ছিদ্র না থাকতো তাহলে এই নৌকাটাকে বাদশা নিয়ে যাইতো, এই ফ্যামিলিটা আরো অসহায় হইয়া যাইতো। এবার আপনি বলেন এই কাজটা আমি ভালো করেছি না মন্দ করেছি? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কয় ভালোই করছেন, ভালোই হয়েছে। তাহলে দ্বিতীয় জয়ী, এবার শোনো, ছেলেটাকে আমি কেন খুন করলাম? ছেলেটাকে হত্যা করার কারণ ছিল এটা, আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছেন এই ছেলেটা একটু ফুটফুটে চেহারার, কিন্তু ভবিষ্যতে এই ছেলেটা বিরাট বড় হয়ে ডাকাত হইতো। ডাকাত হইয়া মায়েরে মারতো, বাবারে মারতো, সংসারের সব মারিয়া ওই জায়গা জমি সব একলা আত্মসাৎ করতো। এই জন্য আমি এই খবর জেনে আল্লাহর তরফ থেকে এইটাকে কতল করে দিলাম। ভবিষ্যতে এক প্রাণের বিনিময়ে শত প্রাণ বেঁচে গেছে। বলেন তো আমি এটা ভালো করছি না খারাপ করছি? মুসা আলাইহিস সালাম কয় বড় ভালোই করছেন, আমি তো বুঝতে পারি নাই। বলে তৃতীয় যে এই কাজটা আমাদেরকে যদিও থাকতে দেয় নাই, কিন্তু এইখানে একটা এতিম সন্তান আছে, আর এতিম সন্তানের বাবা ইন্তেকালের সময় কিছু গুপ্তধন এই প্রাচীরের নিচে রেখে গিয়েছে। যখন দেখলাম এই প্রাচীরটা ফেটে গিয়েছে, মানুষ যদি দেখতে পায় গুপ্তধন এখানে আছে নিয়ে যাবে, তাহলে এই এতিম সন্তানটা নিঃসহায় হয়ে যাবে। এই কারণে এতিম সন্তান দিকে তাকাইয়া আমি এটাকে মেরামত করে দিলাম। কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ভালো হয়েছে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন আমি বুঝতে পেরেছি জ্ঞানীর চাইতো জ্ঞানী দুনিয়াতে আছে নাই। এজন্য জ্ঞান নিয়ে অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না, মনে করতে হবে আমি যে জ্ঞানী, আমার চাইতে অনেক অনেক বড় জ্ঞানী এমন আছে যে আমার জুতা টানতেও রাখে না। এজন্য জ্ঞানীদের কাছ গেলে জ্ঞান শিখা যায় এবং নিজেকে ছোট ভাবা যে আসলে আমি কিছুই না, আমার চাইতে বড় জ্ঞানী আছে।